তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে। তো চলো মাছটা এখন ধুয়েই নেওয়া যাক। তো চলে এসেছি ট্যাপের কাছে মাছ ধুতে। তো আমি কিন্তু দেখিনি তোমাদের দাদাভাই কী মাছ নিয়ে এসেছে। তো চলো তোমরা আর আমি একসাথেই দেখি। তো যখন ঢেলে দেখি তো রুই মাছ নিয়ে এসেছে। আমার তো রুই মাছ খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজ তো হবে রুই মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল। তো চলো কথা না বাড়িয়ে মাছটা তাড়াতাড়ি ধুয়েই নিই, কারণ কড়াইতে আবার আলু সেদ্ধ করতে বসিয়ে এসেছি, না হয় আবার চুঁয়ে যাবে। তো চলো ঝটপট করে মাছটা ধুয়েই নেওয়া যাক। তো অবশেষে দেখো মাছটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। তো চলো আবার যাই রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখি আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর সে ভিডিওটা আমি তুলতে পারিনি। তারপর আবার শাক সেদ্ধ করতে বসিয়েছি। তো শাকটা কড়াইতে দিয়ে নুন একটু দিয়ে তারপর হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে থালা ঢাকিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে শাকটা সিদ্ধ হয়ে যায়। তো তোমরা কি এরকমভাবে রান্না করো না অন্যভাবে করো অবশ্যই জানিও। আমি তো এরকম করি, তো যে যেরকম পারে সেরকম করে, আমি যেরকম পারি তোমাদের দেখালাম। তো তোমরা কেমন করো অবশ্যই কমেন্টে জানিও। দেখো শাকটা আবার নাড়াচাড়া করে একটু থালাটা ঢাকিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ মজুর হয়েছে 10টার মধ্যেই আমাকে খেতে দিতে হবে। তাই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি। তো দেখো থালাটা ঢাকিয়ে দিলাম, আর এই দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখা হচ্ছে পরের পর্বতে।